রাত্রি 9:30টার সময় আমি এক সপ্তাহ হয়ে গেল আমাকে। হ্যাঁ ইমামি যেটা আছে নাগের বাজারে, হ্যাঁ হ্যাঁ নাগের বাজারে যেতে হবে না, ওর আগেই ইমামি যেটা কমপ্লেক্স আছে ওর মধ্যে কত টাকা ভাড়া হওয়া উচিত স্যার এয়ারপোর্ট থেকে? হ্যাঁ কত ভাড়া ম্যাক্সিমাম কত ভাড়া হওয়া উচিত? 500? হ্যাঁ ম্যাক্সিমাম 400। 400? আর ওদের একটা এয়ারপোর্টে 189 রুপিস হ্যাঁ, একটা ওটা আছে, ঠিক, মানে হ্যাঁ। 500 কাস্টমার 509 হ্যাঁ, গাড়ি ভাড়ার জন্য 400 900 টাকা আছে। 900 টাকা? 900 টাকা। এটা কি করে হয় ওরা? ওই ক্যাটাগরি প্রিমিয়ার, উবের প্রায়োরিটি, উবের গো মধ্যে কাস্টমার দেখাচ্ছে 650 টাকা, মানে ওর মধ্যে তার মানে 200 টাকা পার্কিং আছে, মানে গাড়ি ভাড়া 450 টাকা, আচ্ছা আর 190 টাকা ভাড়া 650 দেখাচ্ছে, গাড়িটাও অ্যাভেলেবল হচ্ছে। কাস্টমার বুক করছে, দুবার তিনবার হয়ে গেলে ফেটা বুক করে কাস্টমার আবার প্রায়োরিটি প্রিমিয়াম বুক করলো, প্রিমিয়ার 900 টাকা ভাড়া দিয়ে গেল একটা। আমি তো আমি তো করলাম ওকে, আমি customer রিসেন্ট কি করেছি, রিসেন্ট আমার ওই ট্রেন মিস হয়ে যাচ্ছিল দেখে আমি এত ভয় পেয়ে গেছি। আমি এখন বাগুয়াটি চলে যাচ্ছি, বাগুয়াটি গিয়ে ওখান থেকে রানিং ট্যাক্সি ধরে নিচ্ছি, তাতে আমার এই টেনশনটা চলে কমে যাচ্ছে। রানিং ট্যাক্সি তো খুব বদমাশ না, ওরা তো মিটারে যায় না। না মিটারে যাচ্ছে না, তাহলেও আমার ধরুন ওরাও স্যার এক দাম বলবে 400 টাকা লাগবে, 500 টাকা লাগবে, এরকম রেট বলবে। কিন্তু আপনার surety আছে কি আমি পৌঁছবো তো, আমার তো ট্রেন ধরতে হবে না। আমার আগের বারের ট্রেনটা আমি ঠিক আমার স্টেশনে ঢুকিয়েছে 7 মিনিট আগে, 8 মিনিট